আপনি কেবল আমাকে 10 মিনিট সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি 99% মানুষের থেকে আগে যাওয়া শিখে যাবেন। আপনাকে কেবল ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনি জানেন আপনাকে কি করতে হবে, কিন্তু তারপরেও আপনি সেই কাজটা করতে পারেন না। আপনি একটার পর একটা ভিডিও দেখতে থাকেন। আর এই সমস্যাটা কেবল আপনার একার নয়। আজ 92% মানুষ যারা নতুন বছরে নিজের নতুন রুটিন তৈরি করেছে, তারা ওই রুটিনটা ফলো করতে পারে না। 90% স্টুডেন্ট জানে যে তাদের পড়াশোনা করতে হবে, কিন্তু তারপরেও তারা পড়াশোনা করতে পারে না। এছাড়া 99% মানুষ এটা খুব ভালো করে জানে যে তাদেরকে পরবর্তী কি স্টেপ নিতে হবে, কিন্তু তারপরেও তারা নেক্সট স্টেপ নিতে পারে না। কেন? তাহলে বলি, এর পিছনের কারণ হলো আপনার সাবকনসিয়াস মাইন্ড। এখানে সমস্যাটা হলো মানুষকে তাদের সাবকনসিয়াস মাইন্ড অ্যালাউই করে না ওই কাজটা করার জন্য। যদি আপনি আপনার সম্পূর্ণ শরীরকে একটি সাম্রাজ্য মনে করেন, তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড হলো ওই সাম্রাজ্যের রাজা, যার ইচ্ছে মতো সমস্ত প্রজা অর্থাৎ সমগ্র শরীর কাজ করে। আর এই সাবকনসিয়াস মাইন্ড অনেক বেশি পাওয়ারফুল। উদাহরণ হিসাবে, আপনি কি জানেন আপনার কনসিয়াস ব্রেন কেবলমাত্র 40 বিটস পার সেকেন্ড ডেটা প্রসেস করতে পারে। অন্যদিকে আপনার আনকনসিয়াস ব্রেন 11 মিলিয়ন বিটস পার সেকেন্ড ডেটা প্রসেস করতে পারে। আর এটাই হলো সাবকনসিয়াস ব্রেনের পাওয়ার, যার সঙ্গে আপনি অনেকবার লড়াই করার চেষ্টা করেন। আর এটা হলো অনেকটা এমন যে একটি শক্তিশালী যোদ্ধার সঙ্গে একটি বাচ্চা লড়াই করার চেষ্টা করছে, কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আজকের এই ভিডিওতে আপনি ওই রাজাকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন তার সম্পর্কেই আমি আপনাদেরকে বলবো। আমি আপনাদের 3টি স্টেপের একটা সিম্পল প্রসেস বলবো, যেটা যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনি আপনার সাবকনসিয়াস ব্রেনকে কন্ট্রোল করাটা শিখে যাবেন। তো চলুন শুরু করা যাক। মনে করুন আপনি একটি পাহাড়ের চূড়াতে দাঁড়িয়ে আছেন, আর যদি আপনি আর একটি পা আগে বাড়ান, তাহলে আপনি পাহাড়ের নিচে পড়ে যাবেন, আর নিচে অনেক গভীর গর্ত। আর এমন পরিস্থিতিতে যদি আপনাকে কেউ বলে তুমি আর এক পা এগিয়ে যাও, তাহলে আপনি কি এগিয়ে যাবেন? কখনোই না। যদি কেউ আপনাকে বলে আমি তোমাকে $1 মিলিয়ন দিচ্ছি, তুমি আর এক পা এগিয়ে যাও, তারপরেও আপনি এগিয়ে যাবেন না। সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে এসে বলে আর এক পা এগিয়ে যেতে, তারপরেও আপনি এগিয়ে যাবেন না। আর যদি আপনি অল্প একটু চেষ্টা করতে যান, তাহলে তখন আপনার সম্পূর্ণ শরীর আপনাকে মানা করে দেবে। আপনার ভিতরের অন্তরাত্মা আপনাকে চিৎকার করে বলবে যে এই পদক্ষেপটা নেওয়া যাবে না। আর এভাবেই আপনার সাবকনসিয়াস মাইন্ড কাজ করে। কিন্তু ইন্টারেস্টিং কথা হলো, যদি আপনার সামনে কোনো গর্ত না থাকে, তারপরেও যদি আপনার সাবকনসিয়াস মাইন্ডের এটা মনে হয় যে আমার একটা পদক্ষেপ এগিয়ে যাওয়ার কারণে আমার বিপদ হতে পারে, তাহলে ওই পদক্ষেপটা আপনার সাবকনসিয়াস মাইন্ড কখনোই নিতে দেবে না। আর এর জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ড সেই সমস্ত রকমের স্ট্র্যাটেজি ব্যবহার করবে যাতে আপনি কোনো রকমের অ্যাকশন নিতে না পারেন। দেখুন, আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাজ এটা নয় যে আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ধনী তৈরি করবে অথবা সফল তৈরি করবে, বরং আপনার সাবকনসিয়াস মাইন্ডের কাজ হলো এটা আপনাকে সেফ রাখবে। অনেকবার এমন হয় যে আমরা একটি পদক্ষেপ এগিয়ে যাবার চেষ্টা করি আর সঠিক ডাইরেকশনে অ্যাকশন নেওয়া শুরু করি, কিন্তু কোনো না কোনো কারণে আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদেরকে কনভিন্স করে নেয় যে কেন আমাদের এই কাজটা করা উচিত নয়। উদাহরণ হিসাবে, 1992 সালে একটি ছোট্ট ছেলে কেনিয়ার একটি গ্রামে থাকতো, যার নাম ছিল ইলুউড কিপচোগ। ছোটবেলা থেকে ওই ছেলেটির স্বপ্ন ছিল ফাস্টেস্ট ম্যারাথন রানার হবার। কিন্তু একটি সমস্যা হলো, ওদের গ্রামের সবাই বিশ্বাস করত ম্যারাথনের মতো রেস কেবলমাত্র সাদা মানুষই জিততে পারবে, এই সব কিছু আমাদের মতো মানুষ জিততে পারবে না। আর এই বিশ্বাসটা এদের ভিতরে এমনভাবে বসে গেছে যে এদের ভিতরে সবসময় এই কথাটা চলতো যে আমাদের মতো মানুষ কখনোই ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারবে না। আর এই জিনিসটা ওনার কোচ বুঝতে পারেন। ওনার কোচ দেখেন যে এই ছেলেটির মধ্যে পোটেনশিয়াল তো অনেক আছে, এ অনেক দ্রুত দৌড়াতে পারবে, কিন্তু যখন সে দৌড়ায় তখন কোনো না কোনো একটি কারণে ওই ছেলেটি নিজের সম্পূর্ণ ক্ষমতা ব্যবহার করতে পারে না, আর নিজের দৌড়ানোর গতিকে কম করিয়ে দেয়। আর এরপরে একদিন ওই ছেলেটির কোচ ছেলেটিকে বলে, আমাদের বিশ্বাস হলো একটি বীজের মতো, আর যদি তুমি একটি উচ্ছের বীজ রোপণ করো, তাহলে সেখান থেকে তুমি কখনোই আম পাওয়ার আশা করতে পারো না। আর ওই ছেলেটির ব্রেনেও ঠিক এই রকমের একটি নেগেটিভ বীজ ছিল যে আমাদের মতো মানুষ ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে পারবে না। কিন্তু যখন ওই ছেলেটিকে তার কোচ ভালোভাবে বোঝায় আর নিজের মধ্যেকার নেগেটিভ বিশ্বাসকে দূর করে, তখন রেজাল্ট কি হয়? 2019 সালে ইলুউড ইতিহাসের প্রথম এমন মানুষ হয়ে যায় যে ম্যারাথন 2 ঘন্টা কম সময়ের মধ্যে কমপ্লিট করে দেয়। উনি ওনার কোনো রকমের ট্রেনিং, রুটিন, ডায়েট কোনো কিছুই পরিবর্তন করেননি, কেবলমাত্র একটি জিনিস পরিবর্তন করেছিলেন, আর সেটা হলো নিজের সাবকনসিয়াস মাইন্ডের প্রোগ্রামকে। তাই যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের প্যাটার্নকে না বুঝবেন আর আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডের বিলিভকে পরিবর্তন না করবেন, ততদিন পর্যন্ত আপনার মনে হবে জীবনে সবকিছু ভাগ্যের কারণেই পাওয়া যায়, আর ভাগ্যের মতো করেই জীবনে সবকিছু চলে। আর এই কারণেই অনেকবার বলা হয়, গেম হোক, কেরিয়ার হোক, পারফরমেন্স হোক, প্রোডাক্টিভিটি হোক,
এই সমস্ত জায়গায় মাস্টার হওয়ার জন্য আপনার 80% পরিবর্তন আপনার ভিতরে করতে হবে, অর্থাৎ আপনার বিলিভ এবং মাইন্ডসেটের উপরে। আর কেবলমাত্র 20% কাজ বাইরে করতে হবে, অর্থাৎ আপনার স্ট্র্যাটেজি এবং আপনার পরিশ্রমের উপরে। আপনার কাছে এই পৃথিবীর সেরা প্ল্যান থাকতে পারে, আপনার কাছে সেরা স্ট্র্যাটেজি থাকতে পারে, আপনার কাছে বেস্ট কোচ থাকতে পারে, কিন্তু যদি আপনি নিজেই নিজেকে ভিতর থেকে আটকে রেখেছেন, তাহলে আপনি যাই করেন না কেন আপনি ওই ফিল্ডে কখনোই সফল হতে পারবেন না। আর এখন প্রশ্ন হলো, আমাদের সাবকনসিয়াস মাইন্ডের এই বিশ্বাসটাকে পরিবর্তন কিভাবে করব, যাতে আমরা আমাদের লাইফে গ্রো করতে পারি। আর এখানেই আসে ওই 3টি স্টেপ, যার মধ্যে স্টেপ নাম্বার 1, সবার আগে আপনি এটা বোঝার চেষ্টা করুন, আমাদের বেশিরভাগ ভয় রিয়ালিটি নয় বরং ফেক হয়। উদাহরণ হিসাবে একটি সাইকোলজিক্যাল স্টাডিতে একটি গ্রুপকে বলা হয়, তোমাদের সামনে একটি ট্রান্সপারেন্ট বক্স রাখা আছে, তোমাদেরকে ওই বক্সের সামনে যেতে হবে। ওই বক্সের মধ্যে একটি খুবই বিষাক্ত মাকড়সা আছে, আর যদি এই মাকড়সা কাউকে কামড়ে দেয় তাহলে মুহূর্তের মধ্যে একটি মানুষ মারা যেতে পারে। সেখানে থাকা প্রত্যেকটি মানুষকে কেবল ওই বাক্সের কাছে যেতে বলা হয়েছিল, কিন্তু যখনই কেউ ওই বাক্সের কাছে গেছে সে ভয় পাওয়া শুরু করেছে। কিন্তু ইন্টারেস্টিং কথা হলো, ওই বাক্সটি ছিল ট্রান্সপারেন্ট, আর ওই বাক্সের মধ্যে কোনো রকমের মাকড়সা ছিল না। মানুষ কেবল নিজের মধ্যে একটা ইলুশন তৈরি করে নিয়েছে যে ওই বাক্সের মধ্যে সত্যি একটা মাকড়সা আছে, যেটা চোখে দেখা যাচ্ছে না। একইভাবে আপনিও কখনো না কখনো এটা নোটিশ করেছেন, আমাদের সাবকনসিয়াস মাইন্ড অনেকবার আমাদের সঙ্গে গেম খেলে। যেমন অন্ধকারে আপনি কোনো একটি জায়গায় বসে আছেন, আর হঠাৎ করেই আপনার মনে হয়েছে যে আপনার আশেপাশে কোনো মানুষ আছে, কিন্তু যখনই আপনি লাইট অন করে সেটা দেখেন, সেখানে দেখতে পান কোনো কিছুই নেই, বরং একটি কাপড় উঠছে। আর এই সব কিছু আমাদের ব্রেনই তৈরি করে। তাই মনে রাখবেন, আপনার ব্রেন কিছু ইনভিজিবল ওয়াল তৈরি করে, যেটা আপনি দেখতে তো পান না, কিন্তু যদি আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তাহলে ওই দেয়ালটা আপনাকে বারবার আটকাবে। স্টেপ নাম্বার 2, আপনাকে এখন খুঁজে বার করতে হবে এমন কোন দেওয়াল আছে যে দেওয়ালগুলো আপনি তৈরি করে রেখেছেন, কিন্তু এই দেওয়ালগুলো হলো ইনভিজিবল, যা আপনাকে আটকে রেখেছে। উদাহরণ হিসাবে আমি একটি ফটোগ্রাফারের স্টোরি পড়েছিলাম, যার মধ্যে অনেক বেশি স্কিল ছিল, সে খুবই ভালো কাজ করতে পারত, কিন্তু সে কখনোই 5,000 টাকার থেকে বেশি ক্লায়েন্টকে চার্জ করতো না। এর কারণ হলো, কোথাও না কোথাও তার একটি বিশ্বাস হয়ে আছে যে আর্টিস্টরা বেশি টাকা রোজগার করে না। আর এই ছোট্ট একটি বিশ্বাসের কারণে যেখানে সে আরো বেশি টাকা রোজগার করতে পারত, সেখানে সে কেবল 5,000 টাকায় চার্জ করত। আর এই উদাহরণটা আমাদেরকে বলে কিভাবে আপনার নেগেটিভ বিলিভ আপনাকে টাকা রোজগার করা থেকে আটকে রেখেছে। আর এই কারণেই আপনার বিলিভকে এডিট করতে হবে। আপনি চাইলে এই ভিডিওটা শেষ হওয়ার পরে আপনি লেখা শুরু করে দিন সেই সমস্ত লিমিটেড বিলিভ যা আপনার সামনে একটি ইনভিজিবল দেওয়াল তৈরি করে রেখেছে। উদাহরণ হিসাবে, আমি তো জিমে যাওয়ার সময় পাই না, আমার কাছে স্বপ্নের জন্য কাজ করার সময় নেই, আমি অনেক বেশি ক্লান্ত হয়ে যাই, টাকা হলো অনেক খারাপ একটা জিনিস, আমার কাছে কোনো ভালো নেটওয়ার্ক নেই। আর এই সমস্ত কিছু লিখে নেওয়ার পরে আপনি পরবর্তী স্টেপটা ফলো করুন। স্টেপ নাম্বার 3, আপনার যে সমস্ত বিশ্বাসগুলো আছে তার সম্পর্কে দুটো জিনিস লিখুন, একটি হলো মিথ্যে, একটি হলো সত্যি। উদাহরণ হিসাবে, আপনি খুঁজে বার করেছেন আপনি সবসময় বলে থাকেন আপনার কাছে সময় নেই, তাহলে এখানে মিথ্যেটা কি? আমার কাছে সময় নেই এর কারণ হলো আমার কাছে অনেক বেশি কাজ আছে, আর এই কারণে আমি আমার অন্য কাজগুলো করতে পারছি না। আর সত্যিটা কি? আমি আমার প্রায়োরিটি সেট করে রেখেছি, যদি আমার কাছে কোনো কিছু ইম্পর্টেন্ট হয় তাহলে আমি সেটাকে সময় দিই, আর যেটা আমার জন্য ইম্পর্টেন্ট নয় আমি তার উপরে সময় দিই না। আর এটাই হলো সত্যি যে আমি আমার হেলথকে, আমি আমার লক্ষ্যকে প্রায়োরিটিতে রাখিনি, কারণ যদি আমার হেলথ আমার প্রায়োরিটি লিস্টে চলে আসে তাহলে আমি তখন আমার হেলথের উপরে কাজ করতে পারবো। দ্বিতীয়ত, অনেক মানুষের এটা মনে হয় যে টাকা মানুষকে অহংকারী তৈরি করে দেয়, আর এখানে মিথ্যেটা কি? বেশি টাকা রোজগার করলে মানুষ আমাকে অহংকারী বলবে, কিন্তু সত্যিটা কি? সত্যিটা হলো, টাকা হলো কেবলমাত্র একটি টুল। ভালো মানুষগুলো এই টুলটাকে ব্যবহার করে আরো ভালো হয়, আর খারাপ মানুষগুলো এই টুলটাকে ব্যবহার করে আরো খারাপ হয়। নেক্সট, যদি আপনার মনে হয় আমার কাছে বেশি রিসোর্সেস নাই, তাহলে এখানে মিথ্যেটা কি? আমি আমার বিজনেস শুরু করতে পারছি না, এর কারণ হলো আমার কাছে টাকা, কন্ট্যাক্ট অথবা রাইট টুলস নেই। অন্যদিকে সত্যিটা কি? আজ এমন অনেক সাকসেসফুল এন্টারপ্রেনিয়র আছে যারা জিরো থেকে শুরু করেছে, যাদের কাছে কোনো রকমের রিসোর্সেস ছিল না, নেটওয়ার্ক ছিল না, তারপরেও তারা সফল হয়েছে। তাই আমিও সফল হতে পারবো। এভাবেই আপনি কিছু সিম্পল স্টেপ ফলো করতে পারেন, আর এর সঙ্গে আপনি আরো দুটো পাওয়ারফুল কাজ করতে পারেন যেটা ইলুউড ব্যবহার করেছিলেন, সেটা হলো ভিজুয়ালাইজেশন এবং অ্যাফার্মেশন। ইলুউড বলেন, যখন আমি বুঝতে পারি আমার ভিতরে একটা নেগেটিভ বিলিভ আছে যে আমার মতো মানুষ ওয়ার্ল্ড রেকর্ড ভাঙতে পারবে না, তখন আমি ভিজুয়ালাইজ করা শুরু করে দিই, নিজেকে ওই রেসে দেখা শুরু করে দিই, আর আমি আমার জন্য কিছু পজিটিভ অ্যাফার্মেশন বলা শুরু করি।
যেমন আমি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করতে পারবো। আর উনি রোজ পজিটিভ অ্যাফার্মেশন বলেছেন, যে কারণে সবশেষে উনি ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন। আর আপনারা চাইলে আপনারাও এই টেকনিক দুটো ব্যবহার করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।